দর্শক এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি রনি নোয়াখালীতে বন্যার পানি দীর্ঘস্থায়ী হচ্ছে কেন, আর প্রত্যন্ত এলাকার দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। মিতু, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে বন্যার পানি গত 11 দিন যাবৎ বলবৎ রয়েছে এবং যে পানি কমছে তা কিন্তু অত্যন্ত ধীরগতিতে কমছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে নোয়াখালীর মাটি অত্যন্ত নরম এবং এখানকার যে মাটি পানি অত্যন্ত ধীরগতিতে কমছে। এছাড়াও যে নোয়াখালীর যে খাল বিল রয়েছে, জলাশয় রয়েছে, তা অনেক জায়গায় ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় বেদখল হয়ে গেছে। এজন্য কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ধীরগতি হয়ে গেছে। এক কথায় বলতে গেলে এখানকার বন্যার পানি নামার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এইসব কারণেই, এবং এখানকার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি যে এখানকার বর্তমান এই বন্যার ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে ভবিষ্যতে যেন এই বন্যার পানি নিষ্কাশনে আধুনিক যুগ উপযোগী ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া এখানকার যেই বনবাসী মানুষের মাধ্যমে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা কিন্তু সমন্বয় করে প্রশাসন বর্তমানে বিতরণ করছে। তবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারপরেও বারবার তাদের একটা বিষয় যে আসছে যে সরকারি যে ত্রাণ তা কিন্তু অপ্রতুল রয়েছে। তবে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে যে তারা যে ত্রাণ পেয়েছে বর্তমান পরিস্থিতির সাথে তা কিন্তু যে পর্যাপ্ত নয়। এছাড়া আমরা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।